ফলতায় মুখ থুবড়ে পড়ল অভিষেক মডেল। বিপুল ভোটে জয় পেয়েছেন বিজেপির দেবাংশু পান্ডা। বাম তো বটেই, এমনকি কংগ্রেসের থেকেও কম ভোট পেয়ে চতুর্থ স্থানে তৃণমূলের পুষ্পা জাহাঙ্গীর খান। এই গোটা বিধানসভা ভোটে ভরাডুবির পর শেষ বেলার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে রবিবার সেখানে পুনর্নির্বাচনের গণনা প্রক্রিয়া শেষ হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে সরব হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতার ভোটের ফলাফল এবং গণনার গতি নিয়ে একাধিক অসঙ্গতির খতিয়ান পেশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দেশের নির্বাচন কমিশন এবং রাজ্যের নতুন শাসক দলকে একযোগে নিশানা করে অভিষেক স্পষ্ট জানিয়েছেন, পুরো প্রক্রিয়ায় নিরপেক্ষ সিসিটিভি অডিট না হলে এই নির্বাচনী ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন আরও জোরালো হবে। ভোট গণনার সময়সীমা নিয়ে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে অভিষেক লিখেছেন, ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের গণনায় মারাত্মক অসঙ্গতি সামনে এসেছে। দুপুর 3:30-এর মধ্যেই সমস্ত 21টি রাউন্ডের গণনা অবিশ্বাস্যভাবে সম্পন্ন হয়ে গেল। অথচ গত 4 মে ঠিক একই সময় পর্যন্ত মাত্র 2 থেকে 4 রাউন্ডের গণনা শেষ করা সম্ভব হয়েছিল। গণনার গতির এই আকাশ পাতাল তফাৎ নিয়ে দেশের মানুষের কাছে নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলে দাবি তুলেছেন তৃণমূল সেনাপতি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা কেন্দ্র এতদিন তৃণমূলের দুর্গ বলে পরিচিত ছিল। ক্ষমতার পালা বদলের পরে পুনর্নির্বাচনে সেই দুর্গ কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সেই জায়গায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোই ফাঁকা মাঠে গোল দিয়েছে বিজেপি। আর বিজেপির জয় স্পষ্ট হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু এক্স হ্যান্ডেল লেখেন, ফলতার ভোটারদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। একটি নীতি আদর্শহীন দল যা মাফিয়া কোম্পানিতে রূপান্তরিত হয়েছিল, ক্ষমতা হারাতেই তার কঙ্কালসার দশা উন্মোচিত হয়েছে। রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে সরকারি ধন লুট, মানুষের কষ্টার্জিত অর্থ তোলাবাজি, সিন্ডিকেট ও থ্রেড কালচারের মাধ্যমে কেড়ে নিয়ে এই দলের নেতারা ধরাকে সরা জ্ঞান করেছিল। এবার 15 বছর পরে মানুষ যখন নিজে ভোট নিজে দেবার স্বাধীনতা ফিরে পেলেন, তখন আসল বাস্তব প্রকাশিত হলো। সব মিলিয়ে ফলতার জয় নিয়ে যখন উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী, ঠিক সেই সময় ফলতার নির্বাচনে বেনিয়মের অভিযোগ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুনর্নির্বাচনে আদর্শ আচরণবিধি থাকার পরেও ফলতায় অবাধে বিরোধী শূন্য করার রাজনীতি চলেছে বলে অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, গত 10 দিনে ফলতার প্রায় 1000-এরও বেশি তৃণমূল কর্মীকে জোরপূর্বক ঘরছাড়া করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে জোড়াফুলের একাধিক দলীয় কার্যালয়। কিন্তু এত কিছুর পরেও নির্বাচন কমিশন সম্পূর্ণ ঠুঁটো জগন্নাথ হয়ে অন্ধের মতো আচরণ করেছে এবং হিংসা রুখতে কোনো পদক্ষেপই নেয়নি। রাজ্যের সদ্য গঠিত নতুন সরকারের একটি প্রশাসনিক নিয়োগ নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজ্যের তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক, যার বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাম বাদ দেওয়া এবং সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে, তাকে রাতারাতি নতুন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব পদে নিয়োগ করা হয়েছে। ফলতায় যখন আদর্শ আচরণবিধি জারি রয়েছে এবং সামগ্রিক ভোট প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি, ঠিক তখনই এই আমলাকে এমন গুরুত্বপূর্ণ পদে বসানো নিয়ে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল নেতৃত্ব। অভিষেকের পোস্টে আরও অভিযোগ করা হয়েছে যে গত 4 মে গণনা চলাকালীন বিজেপি ছাড়া তৃণমূল এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র থেকে জোরপূর্বক ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। আর এই বেআইনি কাজটি করেছিলেন স্বয়ং নির্বাচন কমিশনের অধীনে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন আধিকারিকরা। অভিষেকের মতে এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং তা অবাধ ও স্বাধীন নির্বাচনের মূল আদর্শকেই ধ্বংস করে। সুর চড়িয়ে তৃণমূল সেনাপতি লিখেছেন, যতক্ষণ না এই পক্ষপাত দুষ্ট আধিকারিকদের জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে এবং পুরো গণনা প্রক্রিয়ার একটি স্বাধীন সিসিটিভি অডিট করা হচ্ছে, ততক্ষণ এই নির্বাচনী রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই থাকবে। সত্যকে কোনো অবস্থাতেই চিরকাল চেপে রাখা যায় না। সব মিলিয়ে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ফেরাতে এবং কমিশনের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন। ভোট গণনা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিষেকের এই বিস্ফোরক পোস্টের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। শোভিক সান্যাল ও জে হাসানের রিপোর্ট, সময়, কলকাতা।